আমাদের ম্যাক্সিমাম জায়নামাজগুলো আপনি একদম ভালোভাবে নজর দিয়ে দেখবেন, সেখানেও মূর্তির ছবি আছে। গত কদিন আগে কোরআন শরীফের একটা দেখলাম, এমদাদিয়া কুতুবখানার একটা কোরআন শরীফ আমি দেখলাম, একটা না, অনলাইনে অনেকগুলা কোরআন শরীফের ছবি এভাবে আসছে, অনেকগুলা কোরআন শরীফ, তার ভেতরে মূর্তির ছবি আছে। এরপরে এর আগে তো বিভিন্ন সময় আমরা জুতার মধ্যে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, এইগুলা বিচ্ছিন্ন ঘটনা মনে করবার কোনো সুযোগ নাই। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী বলেছিলেন, আলেমদের ঐক্য হচ্ছে গোটা জাতির ঐক্য। কারণ আমরা যে যে দলই করি না কেন, দিন শেষে কিন্তু আমরা কোনো না কোনো আলেমকে ভক্তি করি। তো আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে দেশ কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা, সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা হচ্ছে কুফরি। এখন সে যদি পুরুষ হওয়ার পরে নিজেকে নারী দাবি করে, তার মানে আল্লাহর সিদ্ধান্তটাকে সে মেনে নিতে পারছে না, এটা তার পছন্দ না। তো এই জায়গায় এটা মূলত ইজলা যাই বলি, এদের সাথে এই ট্রান্সজেন্ডারকে একাকার করে দেওয়ার চেষ্টা অনেকে করছেন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। আসলে এটা জাতির কাছে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে দুইটা এক জিনিস নয়, যেটা মারুফ ভাই একটু আগে বললেন। যারা হিজলা সম্প্রদায় আছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, এটা আল্লাহ তাআলা তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের ব্যাপারে কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে যারা পুরুষ হিসাবে একেবারে তার শারীরিক ভাবে সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে পুরুষ বানিয়েছে, অথবা সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে নারী বানিয়েছে। এখন সেই জায়গা থেকে যখন সে তার বিপরীতটা দাবি করবে, এটা শরীয়তের মাসালা হচ্ছে এরকম, আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা হচ্ছে কুফরি। এখন সে যদি পুরুষ হওয়ার পরে নিজেকে নারী দাবি করে, তার মানে আল্লাহর সিদ্ধান্তটাকে সে মেনে নিতে পারছে না, এটা তার পছন্দ না। তো এই জায়গায় এটা মূলত কুফরি, যে কারণে কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। অথচ এই ভুয়া জিনিসটাকে, পচা জিনিসটাকে গোটা জাতিকে খাওয়ানোর চেষ্টা করছে। আপনি বলেন তো দেখি, আমাদের ডানে বায়ে সামনে পিছনে, আপনার মহল্লায় আপনার গ্রামে আপনি এটা সমর্থনকারী কোন লোক পাবেন? তাহলে এইটাকে নিয়ে কেন্দ্র করে নাটক বানাতে হবে, এটাকে সিলেবাসে শুধুমাত্র শরীফানা, আপনি আরো গল্পগুলা পড়েন, ডিরেক্ট ইনডাইরেক্ট অনেক ভাবে ইঙ্গিত আছে বিভিন্ন জায়গায়। এরপরে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে মূলত প্রথমত কথাগুলা শুরু হয়েছে, ওই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে টিচার, ওই কি বলে যে কি নাম ভুলে গেছিলাম, আসিফ মাহতাব ভাই, ওনার সাথে আমি বেশ কয়েকটা প্রোগ্রামে কথা বলেছি। উনি আমাকে অনেকগুলো প্রমাণ দিয়েছেন যে শুধুমাত্র আমাকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে, বিদায় করা হয়েছে এটা নিয়ে কথা বলার কারণে, বিষয়টা এরকম নয়, বরং তারা সমকামিতাকে প্রমোট করে এবং সমকামিতা বাংলাদেশে প্রচার করার জন্য তাদের আরো অনেক কর্মসূচি আছে। এবং তিনি প্রমাণস্বরূপ দিয়ে একটা প্রোগ্রাম নিয়ে এসেছিলেন যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিভিন্ন কার্টুন ছবি দিয়ে ছোট বাচ্চাদের ভয়েস দিয়ে এরা এটা শেখানোর চেষ্টা করে যে কোনো ব্যক্তি যদি পার্সোনালি একাকী তার যৌন কার্য মানে কি বলে যে পরিচালনা করে, একাকী যেটা মানুষ যেটাকে বলে কি বলে, এটা খুব জঘন্য একটা কাজ, হারাম কাজ, আমরা মানে সবাই জানি, মানে পার্সোনালি একাকী তার বিপরীত লিঙ্গ ছাড়া যদি সে কোনো যৌন কার্য সম্পাদন করে, যেটা শরীয়তে এলাও করে না কিংবা আমাদের সমাজ এটা এলাও করে না, এটাকে নিয়ে দেখলাম যে তারা, আমি নিজেও শুনেছি, নিজের কানে শুনেছি, এটাকে নিয়ে তারা ইউটিউবে ভিডিও পোস্ট করেছে যে এটা কোনো ব্যাপার না। অর্থাৎ একাই কি একটা ছেলে যদি তার যৌন কার্য সম্পাদন করে এটা কোনো ব্যাপার না, একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে কিংবা একটা ছেলে একটা ছেলের প্রতি আকর্ষণ বোধ করবে, সেখানে বলা হয়েছে এটাও কোনো ব্যাপার না। তো আমি পুরো ভিডিওটা পুরো কন্টেন্টটা আমি দেখে যেটা বুঝলাম যে তারা সরাসরি সমকামিতাকে প্রমোট করছে। এগুলা কিন্তু একটা আরেকটার পরিপূরক। আমার যেটা মনে হচ্ছে এই শরীফা নয়, কেবল আমাদের এই বাংলাদেশের এই কালচার, এই সমাজ, এই দেশের স্বাধীনতা, এই দেশের ইসলাম নিয়ে আমাদের কার পাশে যারা শত্রু আছে আমি নাম বললাম না, তাদের একটা বিশাল বড় চক্র কাজ করছে, টোটাল একটা পরিকল্পনা সব তারা এঁকেছে। তো এটার জন্য কি করতে হবে? আমাদের কালচার শেষ করে দিতে হবে, আমাদের সংস্কৃতির ভিতরে বিজাতীয় সংস্কৃতি ঢুকিয়ে দিতে হবে, এটা আমাদের সংস্কৃতি না, এটাকে 1000 বছরের সংস্কৃতি ঢুকিয়ে দিতে হবে, এভাবে আমাদের ইতিহাস ঐতিহ্যগুলাকে নষ্ট করে দিতে হবে। এরপরে সবচাইতে বড় নষ্ট করা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটাও কিন্তু এটার অংশ। শুধুমাত্র ট্রান্সজেন্ডার ইস্যুটা কিংবা শরীফের ইস্যুটা আলাদা কোনো ইস্যু নয়, টোটাল আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়া। আপনি দেখেন তো বাংলাদেশের যারা নীরবে চুপ করে বসে আছেন, হাজার হাজার শিক্ষক, আপনি পার্সোনাল কথা বলেন তো, এই দেশে কি শুধুমাত্র শিক্ষাবিদ যারা বর্তমানে কি বলে সমাজ পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে, তাদের বাইরে কি এই দেশে শিক্ষাবিদ নাই? আপনি 1000 শিক্ষকের সাথে কথা বলেন, 999 জন শিক্ষক আপনাকে বলবে যে এখন যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় একটা ভালো জাতি তৈরি হতে পারে না, একটা মেধাবী জাতি তৈরি হতে পারে না। ঠিক তারই অংশ হিসাবে যখন বাচ্চাদের উপরে পড়াশোনার কোনো চাপ নাই, পরীক্ষার কোনো চাপ নাই, তাকে কোনো প্রসাদ দেওয়া হচ্ছে না, এখন বাচ্চারা রাস্তাঘাটে ঘুরপাক খাচ্ছে,
আর সেখান থেকে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। ঠিক একই পরিকল্পনার অংশ মনে করবেন। একটা আরেকটার সাথে কিন্তু লেয়াজু আছে, একটা আরেকটার সাথে অংশ আছে, যে এরা চিন্তা করেছে যে আমাদের দেশের ইসলামটার ভিতরে যদি মানে উল্টাপাল্টা কিছু ঢুকিয়ে দেওয়া যায় আমাদের চিন্তার ভিতরে, আমাদের আকীদার ভিতরে, তাহলে কিন্তু তারা সফল। কারণ আমাদের ঐক্যটা তখন নষ্ট হয়ে যাবে। আপনি তারই একটা অংশ হিসেবে দেখেন, একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমরা যে জায়নামাজে নামাজ আদায় করি, আমাদের ম্যাক্সিমাম জায়নামাজগুলো আপনি একদম ভালোভাবে নজর দিয়ে দেখবেন সেখানেও মূর্তির ছবি আছে। গত কদিন আগে কোরআন শরীফের একটা দেখলাম, এমদাদিয়া কুতুবখানার একটা কোরআন শরীফ আমি দেখলাম। একটা না, অনলাইনে অনেকগুলা কোরআন শরীফের ছবি এভাবে আসছে, অনেকগুলা কোরআন শরীফ, তার ভেতরে মূর্তির ছবি আছে। এরপরে এর আগে তো বিভিন্ন সময় আমরা জুতার মধ্যে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, এইগুলা বিচ্ছিন্ন ঘটনা মনে করবার কোনো সুযোগ নাই। আবার এরকম টকশোতে বসলে সাধারণ যারা আমার সাথে নোরা বসে, আমার মতো দাড়ি টুপি পাঞ্জাবি নাই, তাদের অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন কিংবা আমাকে আঘাত দিয়ে বিষয়টা বলার চেষ্টা করেন যে ভাই আপনারা এত ভালো ভালো কথা বলেন, কই আপনারা তো এগোতে পারেন না, আপনারা হুজুরেই তো যত ডিস্টার্ব। এই যে কথাগুলো বলছেন, মনে রাখবেন এখানেও বামদের পরিকল্পনা আছে। যুগে যুগে ইংরেজদের আমল থেকে এই পর্যন্ত বিভিন্ন সময় কিন্তু, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, যে একটা শ্রেণীকে তারা কিনে নিয়েছে যেন আমরা ঐক্য হতে না পারি, যার অংশ হিসাবে ব্রিটিশদের আমলে কলকাতা আলিয়ায় সেই খ্রিস্টান শিক্ষক, খ্রিস্টান প্রিন্সিপাল বসানো হয়েছিল। এটা সবার কাছে পরিষ্কার, আমরা সবাই অনেকেই জানি। ঠিক আজকের এই দিনে বাংলাদেশের আলেমরা যেন এক হতে না পারে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আলেমদের ঐক্য হচ্ছে গোটা জাতির ঐক্য। কারণ আমরা যে যে দলই করি না কেন, দিন শেষে কিন্তু আমরা কোনো না কোনো আলেমকে ভক্তি করি। তো আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে দেশ কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা, সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, সমাজ পরিবর্তনের সম্ভাবনা থাকে। যেই কারণে আলেমরা যেন কোনোভাবে এক হতে না পারে, আলেমদের পিছনেও একটা শক্তি কাজ করে আমরা যেন এক হতে না পারি, এই কাজটা তারা মানে ভালোভাবে করে যাচ্ছে। তাহলে আলেমদের এক হতে দিবে না, শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিবে। এখন ইসলাম শিক্ষা চিক বানিয়ে দেওয়া হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক। আপনি চিন্তা করতে পারবেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 6 মাস 1 বছর ধরে ইসলাম শিক্ষার টিচার নাই। আপনি চিন্তা করতে পারবেন? কিন্তু আপনি কোন স্কুল কি পাবেন, কোন মাদ্রাসা পাবেন যে ম্যাথের টিচার 6 মাস নাই, গণিতের টিচার, ইংরেজির টিচার 6 মাস নাই? আপনি কি পাবেন? মানে কলা কৌশলে এটাকে কিনে দেওয়া হয়েছে। এবার মাদ্রাসার দিকে এখান থেকে ইসলাম শিক্ষা আমাদের যা ছিল, কোরআন যা ছিল, হাদিস যা ছিল, আরবি সাহিত্য যা ছিল, সেটাকেও কনভার্ট করা হয়েছে। এবং অলিখিতভাবে সরকারি চাকরিতে ম্যাক্সিমাম জায়গায় অলিখিতভাবে এটা তারা ফাইনাল করে ফেলেছে, কোন মাদ্রাসার ছাত্রকে এলাও করা হবে না। এই যে পরিকল্পনাগুলো, এই যে কাজগুলো, খেয়াল রাখবেন এগুলা কিন্তু একটা অপরটার পরিপূরক। তার মানে আমাদের এই জাতিটাকে যদি বিভ্রান্ত করে দেওয়া যায়, এই যে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কোনো চাপ দেওয়া হবে না, এখন এরা কিশোর গ্যাং তৈরি করছে। গতকালকেও আমি একটা রিপোর্ট দেখি, কোন টিভির যেন দেখলাম, যে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষ, ছোট ছোট বাচ্চারা, একজন নিহত হয়েছে। এরপর দিন আগে দেখলাম সন্দ্বীপে কিশোর গ্যাংয়ের একটা ছেলে আর একটা ছেলে কিশোর গ্যাংয়ের কয়েকজনকে গ্রেফতার করে দিয়ে, মানে পুলিশের তথ্য দিয়ে গ্রেফতার করিয়েছে। এবং এটার কারণে ওই ছেলেরা জেলখানা থেকে বের হয়ে তার বাবাকে মাথার উপরে নিচে ইট দিয়া পিটাইয়া মাথার উপরে ইট ভেঙেছে, ওই লোকটা তারপর ইন্তেকাল করেছে। আপনি চিন্তা করতে পারেন? এবং অনেক জায়গায় কিশোর গ্যাং এত ভয়াবহ আকার ধারণ করেছে, ওই রাস্তা দিয়ে মাতবাইয়ের মতো লোকেরা সম্মান নিয়ে হাঁটতেও পারবে না, সম্মান নিয়ে হাঁটতে পারবে না।